সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুইটির সহজ রান্নায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ছিটা পিঠার রেসিপি। এটাকে ছিটা পিঠা বলতে পারেন, আবার ছিটা রুটিও বলতে পারেন। এই ছিটা রুটি আপনারা মাংস বা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারবেন, আবার মিষ্টি জাতীয় কোনো খাবারের সঙ্গেও খেতে পারবেন। আবার যদি মনে করেন কোনো কিছুই না, আমি এমনিতেই খেতে চাই, তাহলেও খেতে পারবেন। সেক্ষেত্রে শুধু টেকনিকটা একটু আলাদা করতে হবে। চলুন তাহলে দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে এই ছিটা রুটির মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এই বাটিটাতে একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি। এখন চিনি, লবণ এবং ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এটা ভালো করে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের আটা। এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এখন এই উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে এই সময় মিশে যাবে না, তারপরও যতটুকু মেশানো যায় ততটুকু মেশানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিন। এখন এর মধ্যে অ্যাড করছি পানি। অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে নেড়ে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। একবারে যদি পানি দেওয়া হয় পরিমাণটা কিন্তু ঠিকঠাক বোঝা যাবে না। যদি অনেক বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আর পিঠাটা ঠিকঠাক তৈরি হবে না। দর্শক, দেখতে পাচ্ছেন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে শুকনো চালের আটা ব্যবহার করেছি। যদি কেউ কাঁচা আটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পানিটা একটু কম লাগবে। দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এর ঘনত্বটা এমন হতে হবে যেন তেল পিঠা বানানোর জন্য যে ঘনত্ব রাখতে হয় তার চেয়ে একটু হালকা। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা এরকম হবে। এখন আমি একটা বোতল নিয়েছি 7 আপের, এবং এর যে সিপিটা আছে এখানে 3টা ফুটো করে নিয়েছি। এখন চামচের সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে বাটি দিয়ে ঢেলেও তুলতে পারেন বা অন্য কিছুর সাহায্যেও নিতে পারেন। দর্শক, দেখুন এটা তোলা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর সেখানে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন রুটিগুলোকে আমি ভেজে নিচ্ছি। দর্শক, আমি বোতলটা চেঞ্জ করেছি, কারণ প্রথমে যে বোতলটা নিয়েছিলাম তার ফুটোগুলো বড় হয়ে গিয়েছিল। তাই বোতলটা চেঞ্জ করে আরেকটাতে শুধু একটি ফুটো করে নিয়েছি এবং সেটা চিকন করে ফুটো করেছি। এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। দর্শক, তাওয়াটা গরম হওয়ার পরে চুলার ফ্লেমটা কিন্তু একবারেই লো করে দিতে হবে। দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু বেশি নরম খেতে চান তাহলে খুব বেশি ভাজবার দরকার নেই। যখন মনে হবে যে সেদ্ধ হয়ে এসেছে তাহলেই নামিয়ে ফেলবেন। আর যদি মুসমুসে খেতে চান তাহলে লো ফ্লেমে একটু বেশিক্ষণ তাওয়ার মধ্যে রেখে ভেজে নিতে হবে। দর্শক, আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন। আর যদি ফলো করে থাকেন আপনাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। দর্শক, দেখতে পাচ্ছেন পিঠাগুলো হয়ে গেছে। আমি সবগুলোই নামিয়ে নিয়েছি এখানে। এখন আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। বেশ নরম হয়েছে। আপনারা যদি মুসমুসে খেতে চান তাহলে ময়দাটা বাদ দিয়ে শুধু চালের আটা দিয়ে রান্না করবেন, তবে সেক্ষেত্রে চালের আটাটা কিন্তু অনেক মিহি হতে হবে। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।